নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নতুন আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলে যেসব নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে এইরকমই নতুন নতুন ভিডিও যখন আমি দেব আপনাদের ফোনে কিন্তু সর্বপ্রথম পৌঁছে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকুন। তো দেখুন, আমি কিন্তু আজকে বানাচ্ছি নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল। দেখতেই পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি রুই মাছ দুটো। রুই মাছটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট, এই দেখুন গোটা গোটা নতুন আলু নিয়ে নিয়েছি। শীতের সবজি ফুলকপি, পেঁয়াজ, লঙ্কা, আদা আর নিয়েছি এখানে আমি একটা বড় টমেটো। মাছে আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য হলুদ। এবার এই নুন হলুদ দিয়ে ভালো করে মাছটা আমি মেখে নেব। এভাবে ভালো করে মাছটা কিন্তু এখন আমি মেখে নিলাম। এবারে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে এসছে, এবার আমি একে একে সমস্ত রুই মাছগুলো ভেজে নেব। আমি কিন্তু রুই মাছটা এইভাবে রিং রিং করে বাড়িতেই কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনারাও বাড়িতে কেটে এভাবেই রুই মাছের ফুলকপি আর নতুন আলু দিয়ে ঝোল রান্না করতে পারবেন। দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি আরও একটা সাইড উল্টে নিলাম। এভাবেই সমস্ত মাছগুলো কিন্তু আমি ভেজে নেব। দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে একটা জায়গায় তুলে নিচ্ছি। আমি আরও যে মাছগুলো আছে সেগুলো সমস্ত ভেজে নেব। মিক্সিং জারে দিয়ে দিলাম আমি 1.5 চামচ মতো গোটা জিরে, দিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চি মতো আদা, দিয়ে দিলাম এখানে 3টে কাঁচা লঙ্কা আর টমেটো থেকে দুটো এভাবে স্লাইড করা টমেটো ভালো করে পেস্ট করে নেব। দেখুন তেলের উপরে দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিটা একটু ভেজে নেব হালকা করে। এই ফুলকপিটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন হালকা করে। এবারে ফুলকপিটা আমি তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ মতো গোটা জিরে। এবারে ফোড়নটা এভাবেই একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তেলে ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবেই গোল গোল করে কেটে নিয়েছি। এভাবেই গোল গোল করে কেটে কিন্তু আমি পেঁয়াজটা কিন্তু ভেজে নিলাম। এই পেঁয়াজ ভাজার ওপরেই আমি দিয়ে দিলাম নতুন আলু। এটা কিন্তু আমি গোটাই ছোট ছোট আলু দিয়েই কিন্তু আজকে আমি মাছের ঝোলটা বানাবো। তো এভাবেই কিছুক্ষণ ধরে আমি আলু আর পেঁয়াজ ভেজে নেব। দেখুন আলু আর পেঁয়াজটা কিন্তু আমি অনেকটাই ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম এর উপরে টমেটোটা দিয়ে আমি কিন্তু আরেকটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তো দেখুন টমেটো আর আলু কিন্তু আমি অনেকটাই ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের ঝালটা আপনাদের মতন আপনারা কিন্তু ব্যবহার করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে এভাবেই কিছুক্ষণ সময় ধরে আমি আলুটা ভেজে নেব। আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে সমস্ত মশলাটা আমি দিয়ে দিচ্ছি, যেটা আমি ব্লেন্ড করে নিয়েছি, আদা জিরে লঙ্কা টমেটো। এটা কিন্তু ভালো করে দিয়ে আমি এভাবেই নাড়াচাড়া করে লো ফ্লেমে মশলাটা কিন্তু কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু আমার অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে। এভাবেই লো ফ্লেমে মশলাটা কিন্তু কষালে মশলা থেকে কিন্তু একদম কাঁচা গন্ধ আসবে না। তো মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে ফুলকপি ভাজা। ফুলকপিটা দিয়েও ঠিক এভাবেই 5 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব। তো 5 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি অল্প অল্প করে জল মিশিয়ে দেব। দেখুন আবারও একটুখানি নাড়াচাড়া করে নিই।
এবার আমি আরও একটু জল মিশিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু 8 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনা খোলার পরেই দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এটা, আর খুব সুন্দর কিন্তু এটা ফুটতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো কিন্তু ফুটছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই রুই মাছের ঝোল ফুলকপি আর নতুন আলু দিয়ে। আর খেতেও কিন্তু এটা দারুণ টেস্ট বা দুর্দান্ত লাগে। ওপর দিয়ে আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। এই ধনেপাতার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে এই ঝোলটাতে। তো আমি আবারও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিলাম। দেখুন, নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণ সময় ধরে আর একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রুই মাছের ঝোল। দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছে দেখতে। আপনারা শীতের দুপুরে বসে গরম গরম ভাতে পরিবেশন করুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওর সমস্ত উপকরণগুলি আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা একবার দেখে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।